এক ছিল একটি ছোট্ট মিষ্টি ছেলে, নাম মুহাম্মদ সাকিব। সাকিব ছিল খুবই দিনদার, সবসময় নামাজ পড়ত, দোয়া করত আর অন্যদের সাহায্য করত। তার মনে ছিল অনেক মায়া, বিশেষ করে প্রাণীদের প্রতি। একদিন সে রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ দেখতে পেল একটি ছোট্ট ক্ষুধার্ত বিড়ালছানা। বিড়ালছানাটি খুবই দুর্বল ছিল, শরীর ময়লা এবং স্পষ্টতই অনেকদিন ধরে খাবার পায়নি। সাকিবের মায়া হল, সে বিড়ালছানাটিকে কোলে তুলে নিল এবং বাড়ি নিয়ে গেল। বাড়িতে নিয়ে গিয়ে প্রথমেই সে বিড়ালছানাটিকে পরিষ্কার করল, তারপর তাকে দুধ খাওয়াল। বিড়ালটি তখন থেকেই সাকিবের প্রতি কৃতজ্ঞ হয়ে গেল। সাকিব বিড়ালটিকে মিনা নাম দিল। মিনা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এবং সাকিবের সাথে খুবই ভালো সময় কাটাতে শুরু করল। প্রতিদিন সকালে সাকিব যখন নামাজ পড়তে যেত, মিনা তার পাশে বসে থাকত। মনে হতো মিনা যেন তার বন্ধু এবং সঙ্গী হয়ে গেছে। এভাবেই দিন চলতে থাকে। সাকিব এবং মিনা একে অপরের প্রতি যত্নশীল ছিল। যখন সাকিব কোরআন তিলাওয়াত করত, মিনা নীরবে বসে থাকত। আর সাকিব যখন বাইরে খেলতে যেত, মিনা তার পেছনে পেছনে ছুটে যেত। তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়, যেন একে অপরকে ছাড়া তাদের চলেই না। একদিন সাকিব খুবই কষ্টে ছিল, তার পরীক্ষার ফলাফল খারাপ হয়েছিল। সে মনমরা হয়ে বসেছিল। মিনা এসে তার পাশে বসে মৃদু করে মিয়াও দিল। সাকিব বুঝতে পারল, জীবনে সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতাও আসে, কিন্তু সবসময় দোয়া করা আর ভালো কাজ করে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। মিনা যেন তাকে সাহস দিচ্ছিল, আর সাকিব সেই সাহস নিয়ে আবার নতুন উদ্যমে চেষ্টা করতে শুরু করল। মিনা এবং সাকিবের এই বন্ধুত্ব তাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রশান্তি এবং সুখ এনে দিত। সাকিব তার জীবনে মিনার মতো একটি সঙ্গী পেয়ে সবসময় আল্লাহকে ধন্যবাদ দিত। এভাবেই তারা একে অপরের প্রতি ভালোবাসা এবং যত্ন দিয়ে সুন্দরভাবে দিন কাটাতে থাকে।